সিদ্ধান্ত আমরা জানাবো। তার আগে আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর আছে, তারা তাদের কোনো এবং আপনাদের কথাও শুনবো। আমাদের যে সিদ্ধান্ত আমরা সেই সিদ্ধান্ত আপনাদের সকলের পছন্দ হবে, আমরা সেটা আসে কি করণীয় আপনার সেটারও আইনের সেটা সুস্পষ্ট। রিটার্নিং অফিসার বাছাইয়ের সময় প্রস্তাবকারী প্রার্থী এবং সমর্থনকারীর স্বাক্ষর সঠিক কিনা ইতিমধ্যে আমি বলেছি যে কিছু ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যারা যে সকল প্রার্থী বৈধ হবে তাদের আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই যেটা যে এখানে রিটার্নিং অফিসার মহোদয় গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল। আদেশের 14 গ্রাম দক্ষিণ গয়াবাড়ি ডাকঘর গয়াবাড়ি উপজেলা কেমনা আবুল হাসনাত মোহাম্মদ সাইফুল্লাহ পিতা মোহাম্মদ মাহবুব রহমান শাহরিন ইসলাম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম গোমনাথি ডাকঘর আমাদের ম্যাজিস্ট্রেটকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছি আইনের ক্ষেত্রে সবাই সমান, কারো ক্ষেত্রে কোনো পাশে ভাই আমরা তো অল্প লোক আছে জি সার্ভের কাছে ওইটা অলরেডি কাগজ চলে আসার কথা। তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে ইয়েটা পাবো, লিস্ট পাবো, অনুমোদন দেয়া আছে এই লিস্ট। নীলফামারী 2 আসনে 7 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মধ্যে 1টি বাতিল হয়েছে, 2টি বাতিল হয়েছে, আর বাকি 5টি গৃহীত হয়েছে। যেগুলো গৃহীত হয়েছে আল ফারুক আব্দুল লতিফ বাংলাদেশ জামাতে ইসলামী, মোহাম্মদ সিরাজুল ইসলাম বিএনএফ এবং হাসিবুল ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন, শাহরিন ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মোহাম্মদ সারওয়ারুল ইসলাম খেলাফত মজলিস। এই 5 জনটি আমরা গৃহীত হয়েছে। আর বাতিল হয়েছে মোহাম্মদ মিনহাজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী এবং আবুল হাসনাত মোহাম্মদ সাইফুল্লাহ স্বতন্ত্র, ওনাদের 2টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। 3জনই যা বাতিল হয়েছে 3জনই স্বতন্ত্র প্রার্থী এবং আমাদের যে নির্বাচনী স্বতন্ত্র প্রার্থী হতে হলে 1% ভোটারের সমর্থন লাগে। সেই সমর্থনের ওনারা যে সপক্ষে কাগজগুলো দিয়েছিলেন সেটা দৈব চয়নের ভিত্তিতে 10 জনকে যাচাই বাছাই করা হয়। নির্বাচন কমিশন থেকে যেই 10 জনকে যাচাই বাছাই করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল, আমাদের এআরওদের মাধ্যমে আমরা এটা যাচাই বাছাই করেছি। তো এগুলো যথাযথভাবে দেখা গেল যে কারো ক্ষেত্রে 1টি, কারো ক্ষেত্রে 2টি, কারো ক্ষেত্রে 6টি এবং একজনের ক্ষেত্রে কোনোটাই মিলেনি। মানে যাদের কাছে গিয়েছিল তারা বলেছে তারা এটা স্বাক্ষর করে নাই, সমর্থন দেয়নি, যার কারণে আমরা এগুলো বাতিল করেছি। প্রত্যেকের জন্যই আপিল করার সুযোগ রয়েছে আমাদের নির্বাচন কমিশনে। ওনারা 5 থেকে 9 তারিখ পর্যন্ত আপিল করতে পারবেন।